হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন ব্যক্তি কটা ভোট দিতে পারে? নিশ্চয়ই প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে কী রে ভাই, আবার কেমন ধরনের কথা। একজন ব্যক্তি তো একটা ভোট দিতে পারবে, এটা কেমন ধরনের প্রশ্ন? হ্যাঁ, একজন ব্যক্তি তিনটে ভোট দিতে পারে। তিনটে ভোট? কার কার তিনটে ভোট? আসুন আমরা এক ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই বলবো, দয়া করে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। একজন ব্যক্তি তিনটে ভোট দেবেন কেন? তিনি প্রথমে বা শেষে তার নিজের ভোট দেবে। নিজের ভোট দেওয়ার সময় তার এই যে বাম হাতের তর্জনীতে তার এইভাবে ভোটের চিহ্ন থাকবে, নিজের ভোট দিয়েছেন। এরপরে তিনি দিয়েছেন কোনো ব্লাইন্ড বা ইনফার্ম, তার দাদু, ঠাকুমা, কাকা, কাকিমা, হেন তেন, মামা, চাচা, ফুফু, যিনি হাঁটতে পারেন না, তার ভোট দিয়েছেন। তাহলে তার এখানে কালি পড়বে। তাহলে নিজের ভোটে কালি পড়বে বাম হাতে তর্জনীতে, ব্লাইন্ড বা ইনফার্ম ভোটারে তো কালি পড়বে এই আঙুলে। বেশ, এবার তিনি বলছেন তিনি কোনো সিএসভি ভোট দেবেন। কার নাম সিএসভি ভোট? না, ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা প্রক্সি ভোট দেবেন। তাহলে কোনো উচ্চপদস্থ কর্মচারী যিনি ভোট দিতে আসতে পারছেন না, তিনি কমিশনারের পারমিশন নিয়ে তিনি প্রক্সি ভোটের ব্যবস্থা করেছেন। তাহলে ওই প্রক্সি ভোটটা ওই ব্যক্তি দেবে। কিন্তু ইতিমধ্যে সে তার নিজের ভোট দিয়ে দিয়েছে, তার ব্লাইন্ড ভোট দিয়ে দিয়েছে, এরপরেও তিনি প্রক্সি দিতে পারবেন। তার সেখানে কালি লাগানো হবে ডান হাতের তর্জনীতে। তাহলে বাম হাতের তর্জনী নিজের ভোট, বাম হাতের মধ্যমা ব্লাইন্ড বা ইনফার্ম ভোট, আর ডান হাতের তর্জনীতে প্রক্সি ভোট বা সিএসবি ভোট। তো ফ্রেন্ড, নিশ্চয়ই বোঝাতে পারলাম। দেখুন, প্রশ্ন থেকে প্রশ্ন করুন, আমি বোঝাতে চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।